আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব সত্য ত্যাগের ভয়াবহ পরিণাম। কিছু কিছু সময় আছে কোনো ব্যক্তি সত্য দিনের পথে এসে হেদায়েত গ্রহণ করতে চায় না। এছাড়া দিনের নির্দেশ অনুসারে আমল করা থেকে অহংকার তাদেরকে বিমুখ করে রাখে। আর এভাবে তারা লুঙ্গি, পায়জামা, বিভিন্ন জিনিস ইত্যাদি গোড়ালির ওপরে তুলে পরিধানের ক্ষেত্রেও সংকোচ দ্বিধা হয়ে থাকে। আবার কিছু কিছু সময় দাড়ি লম্বা রেখে মুশরিকদের বিরোধিতা করতেও তাদের পছন্দ হয় না। তাদের বাহ্যিক মুশরিকদের বিরোধিতা করতেও তাদের পছন্দ হয় না। আর এমনিভাবে তাদের বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন করা মহান সৃষ্টিকর্তা নির্দেশ মান্য করার চেয়েও অধিক তাৎপর্যপূর্ণতা বহন করে। এদিকে বহু নারীর অবস্থা বরাবর অভিন্ন। অলঙ্কার আর অঙ্গসৌষ্ঠব্য প্রদর্শনের জন্য পর্দা সম্পর্কে তারা উদাসীনতা অবলম্বন করে থাকে। যেমন ভ্রু ফিলাপ করা আর আট-শাট পোশাক পরে তারা মহান আল্লাহর নাফরমানি করে বেড়ানো। আর এমনিভাবে যদি কখনো উপদেশ করা হলে দাম্ভিকতা ও অহংকার প্রদর্শন করে। আর নিঃসন্দেহে যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাছাড়া এ দাম্ভিকতা ও অহংকার যদি সত্য দিনের হেদায়েত গ্রহণ করা থেকে মুখ ফিরিয়ে নেন, এমন ভয়াবহ পরিস্থিতিতে এদের কি হাল হবে। জাবাল ইবনে আয়হাম হচ্ছেন গাসসান সম্প্রদায়ের একজন শাসকের নাম। আর এমনিভাবে তার চোখে ঈমানের সৌন্দর্য ধরা পড়ল, আর এর জন্য তিনি ইসলাম গ্রহণ করেন। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে মর্মে পত্র লিখেন, আমি ইসলাম গ্রহণ করেছি, তাছাড়া আমি আপনার সাথে দেখা করতে চাই। আর এদিকে উমর ও কতিপয় মুসলমান সহ জাবালা আগমনের খবর শুনে অত্যন্ত খুশি হন। এদিকে মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এর উত্তরে চিঠিতে লিখেন, আপনি আসুন, আপনার জন্য রয়েছে সেই নিরাপত্তা ও অধিকারসমূহ যা ইসলাম আমাদেরকে দান করেছেন। আর শুধু তাই নয়, এর সাথে সাথে আপনাকে সেই আদেশ নিষেধও পালন করতে হবে আর যেগুলো ইসলাম আমাদের ওপর বিধান আরোপিত করেছে। আর এমনিভাবে একদিন জাবালা 500 অশ্বারোহী নিয়ে মদিনার উদ্দেশ্যে অভিমুখে রওনা হলেন। মদিনার নিকটবর্তী হলে তিনি সোনার তার দিয়ে বননকৃত কাপড় পরিধান করেন আর মাথায় পরিধান করেন মণিমুক্তা খচিত রাজকীয় মুকুট। আর এভাবেই তিনি সৈনিকদেরকেও অত্যন্ত মূল্যবান পোশাক পরিয়ে নিয়ে আসেন। আর এভাবে যখন জাবালা মদিনায় প্রবেশ করেন, আর তখনই মদিনার লোকজন তাকে একবার দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসলো। আর শুধু তাই নয়, নারী শিশুরাও পর্যন্ত বাদ পড়ল না। আর এমনিভাবে একবার তিনি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হলেন। এরপর তিনি তাকে অভিবাদন জানিয়ে খুব কাছে বসালেন। আর এভাবেই দেখতে দেখতে হজের সময় আসলো। আর তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের উদ্দেশ্যে রওনা দিলেন। তার সাথে সফর সঙ্গী হলেন জাবালা ইবনে হাইয়ান। হঠাৎ করে তিনি একদিন বাইতুল তাওয়াফ করেন। এদিকে বনি হাজারার এক দরিদ্র ব্যক্তি তার লুঙ্গির কিনার ভুলবশত পাড়া দিয়ে বসল। আর এভাবেই তার দিকে তাকালেন জাবালা। এজন্য তিনি তখন রাগে অগ্নিশর্মা হয়ে তাকালেন। আর এমনভাবে দরিদ্র লোকটিকে জাবালে খুব জোরে থাপ্পড় মেরে বসলেন। তার এমন আঘাতে ওই লোকের নাক ভেঙে যায়। আর তখন হাজারি ব্যক্তিও ক্ষিপ্ত হয়ে গেলেন। তারপর সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নালিশ করল। উক্ত পরিস্থিতিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালাকে ডাকলেন, আর হে জাবালা, কি ব্যাপার জাবালা?
তোয়াফ করতে গিয়ে আপনি এক মুসলমান ভাইকে থাপ্পড় মেরে তার নাক ভেঙে দিয়েছেন কেন? জাবালা অত্যন্ত দম্ভ ও অহংকার নিয়ে বলেন, ও আমার লুঙ্গিতে পাড়া দিয়েছে। এক্ষেত্রে যদি বাইতুল্লাহর হুকুম বা বিধান না থাকতো তাহলে আমি তাকে হত্যা করতাম। এরপর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি অপরাধ স্বীকার করেন আর মুসলিম ভাইকে সন্তুষ্ট করুন, না হয় আমি আপনার কাছ থেকে বদলা নেব, আর না হয় সে আপনার চেহারায় ওই থাপ্পড় মেরে বসবে আর আপনি যেভাবে তার চেহারায় আঘাত করেছেন। এমন পরিস্থিতিতে জাবালা বলেন, আমার কাছ থেকে বদলা নেওয়া হবে, অথচ আমি একজন বাদশাহ সম্রাট আর সে একজন সামান্য লোক মাত্র। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জাবালা, ইসলাম উভয়কে সমান করে দিয়েছে, আর শুধুমাত্র তাকওয়া আল্লাহ ভীরুতা ছাড়া আর কোন উপায়ে আপনি তার ওপর শ্রেষ্ঠত্ব দাবি করতে পারবেন না। আর এদিকে ক্ষিপ্ত হয়ে জাবালা বলেন, তাহলে আমি আবার নাসারার ধর্ম গ্রহণ করব। আর তখন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের হুকুম যে তার ধর্ম পরিবর্তন করবে তাকে হত্যা করে ফেলো। যদি আপনি নাসারা হয়ে যান তাহলে আমি আপনার গর্দান নিব। জাবালা বলেন, আমিরুল মুমিনুন, ভাববার জন্য আপনি আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিন। আর এভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, তোমায় তা দেওয়া হলো। এরপর যখন রাত নেমে এলো ও লোকজন সব ঘুমের কোলে ঢলে পড়ল, আর এভাবেই যখন জাবালা সাথী সঙ্গী নিয়ে মক্কা ত্যাগ করে কুনতুনতুনিয়ায় চলে গেলেন, তারপর আবার খ্রিস্টান হয়ে গেলেন। এক পর্যায়ে কিছুকাল অতিক্রম করার পর জাবালার জীবনে নিজের চোখের জ্যোতি হারিয়ে যায়। আর এদিকে ইমানের অনুভূতি পেয়ে তরতাজা ইমানি অনুভূতি সৃষ্টি হলো, তা হওয়ার মিলে গেল, শেষ হয়ে গেল। নামাজ রোজার মাধ্যমে হয়েছি, তা হওয়ার মিলে গেল। আর এভাবেই শেষ হলো নামাজ রোজার মাধ্যমে প্রাপ্ত মজা। মৃত্যু হলো জীবনের। আর এভাবেই দুঃখ বেদনার কালো ছায়া তার হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল। আর তখন উক্ত পরিস্থিতি মনে করে ইসলামী জামানার সুন্দর ও আকর্ষণীয় স্মৃতিগুলো তাকে দংশন শুরু করলো। আর যেভাবে ইসলাম ছেড়ে আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত হওয়ার জন্য তিনি খুবই লজ্জাবোধ করেন, আর এভাবেই তিনি কেঁদে কেঁদে কবিতা আবৃত্তি শুরু করেন। আর ওই দরিদ্র লোকের একটি থাপ্পড়ের লজ্জায় খ্রিস্টান গ্রহণ করলো, অথচ ধৈর্য ধারণ করলে তার বিন্দুমাত্র কোনো ক্ষতি ছিল না। আর আমাকে ধ্বংস করে ফেলল একগুঁয়েমি ও জিদ। সেই জন্য আমি সুস্থ চোখের বিনিময়ে অন্ধত্ব ক্রয় করলাম। হায় আফসোস, যদি আমার মা আমাকে জন্ম না দিতেন। আর আফসোস হচ্ছে যদি সে কথা মেনে নিতাম খলিফা উমর যা আমাকে বলেছিলেন। আরও আফসোস যদি জঙ্গল বিয়াবহানে উট চড়াতাম ও রবিয়া আর মুয়াজ গোত্রে বন্দি থাকতাম। আফসোস যদি সামে আমার জন্য দিন গুজরানের সামান্য ব্যবস্থা থাকতো ও আমি নিজ সম্প্রদায়ে অন্ধ ও বধির হয়ে থাকতাম। আর এভাবেই তিনি মৃত্যু পর্যন্ত খ্রিস্ট ধর্মে অবিচল থাকলেন। হ্যাঁ, কুফরের ওপর তার মৃত্যু হলো, কেননা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের সম্মুখে মাথা নত না করে অহংকার গাম্ভীর্য দেখাতে থাকেন।